জাভি আলোনসো টু রিয়াল মাদ্রিদ, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল। জাভি আলোনসোরটা অফিসিয়াল হলেও কার্লো আনচেলত্তিরটা একটুখানি বাকি আছে, অর্থাৎ সসম্মানে তাকে বিদায় দিলে তিনি ব্রাজিলের পথ ধরবেন, এটা এক প্রকার নিশ্চিত হয়ে আছে। এই জায়গাটায় প্রশ্ন কিন্তু একটা থেকে যাচ্ছে, তা হলো রদ্রিগোর ভবিষ্যৎটা আসলে কি হবে। দেখুন, রদ্রিগোর পোটেনশিয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই, রদ্রিগো আসলে কোন মানের খেলোয়াড় এসব নিয়ে আপনি কখনোই প্রশ্ন তুলতে পারবেন না। রদ্রিগো নিজেকে এখন নতুন করে প্রমাণের কিছু নেই। তিনি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, আবার দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, দলকে জেতানোর জন্য, চ্যাম্পিয়ন্স লিগে টেকানোর জন্য যা কিছু দরকার উনি সব কিছু করেছেন। ক্লাব ফুটবলে নিজের ব্যক্তিগত অর্জন বলতে বা ক্লাব ক্যারিয়ারে যা কিছু জেতা দরকার অনেক কিছুই জিতে ফেলেছেন, কি বাকি আছে এখন? এই পর্যায়ে এসেও যদি বলেন যে তাকে আসলে প্রমাণ করতে হবে, এখানে আসলে প্রমাণের কিছু নেই। একটা সিজন খারাপ যাচ্ছে কিংবা একটা সময় খারাপ যাচ্ছে, এইটুকু সময়ের জন্য রদ্রিগোকে যদি আপনি বাতিলের খাতায় ফেলে দেন সেটা হবে খুবই দুঃখজনক। কিন্তু এই জায়গাটায় একটা মেজর কোশ্চেনের সাথে একটা বিষয় বিবেচনা অবশ্যই করতে হবে, তা হলো সিস্টেমেটিকলি এই মুহূর্তে রদ্রিগো রিয়াল মাদ্রিদে যেই জায়গাটা অবস্থান করছেন, জাভি আলোনসো আসলে তিনি কি আসলে ওই জায়গাটায় থাকবেন কিনা, এইটা হলো মেজর কোশ্চেন। যদি জাভি আলোনসো রদ্রিগোকে রাখতে চান তাহলে সেটা অবশ্যই অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য কিংবা রদ্রিগোর জন্য ভালো হবে। এখন এই জায়গাটা কেন ভালো হবে সেটা একটু বলি। রদ্রিগোর বয়স মাত্র 24 বছর, 25-এ পা দেবেন বা পা দিয়ে ফেলেছেন অলরেডি, এরকমটা হবে বয়স। তো বয়স তো একেবারে আহামরি হয়ে যায় না যে যেই জায়গা থেকে আপনি তাকে একেবারে বাদ দিয়ে দিতে পারবেন। এই সময়টা হলো একটা প্লেয়ারের দেওয়ার অনেক কিছু আছে, কিংবা দলকে দেওয়ার জন্য সে যথেষ্ট পরিমাণ রেডি হয়ে আছে। এখন রদ্রিগোর এই বয়সে এসে আপনি নতুন করে প্রমাণের কথা বলবেন, সেই সুযোগটা তো অবশ্যই নাই। তার কারণ হলো এখন যে বয়স, এই বয়সটা হলো ক্লাবকে অনেক কিছু দেয়ার বয়স। মাত্র 24 বছর বয়স, আপনি চাইলে আরও 2 বছর রাখতে পারেন, 3 বছর যুক্ত হয়ে গেলে আপনি 27 হয়ে যাবে। তখন আপনি যদি সেল করার প্রয়োজনীয়তা বোধ করেন তখন আপনি সেল করে দিতে পারেন। কিন্তু কথা হলো আপনার ক্লাবে অর্থাৎ রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে তো অর্থনৈতিক সংকট নাই, রিয়াল মাদ্রিদে এত পরিমাণ টানাপোড়েন পড়ে নাই যে এই মুহূর্তে প্লেয়ার বিক্রি করে দিয়ে তারপরে হচ্ছে প্লেয়ার আনতে হবে, এইটা হলো অবস্থা। এখন আপনি অ্যাজ আ ফ্যান হিসেবে প্রশ্ন করতে পারেন, তাহলে রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদ নিজেকে মেলে ধরার ওই সুযোগটা না পায় তাহলে তার জন্য এখানে থাকাটা যৌক্তিক কিনা। দেখুন, এইটা একটা ভ্যালিড কোশ্চেন। এখন এই ভ্যালিড কোশ্চেনের অ্যান্সারটা হলো, এখন ফুটবলের যে অবকাঠামো, অনেক খেলা বেড়েছে, শিডিউল অনেক বেশি, যে কোনো মুহূর্তে একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে যখনই পড়তেছে তখন 3-4 মাসের জন্য বাইরে বের হয়ে যাচ্ছে। এখন রাইট সাইডে রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে কারা আছে, ওই পজিশনটা যারা এই মুহূর্তে খেলছে তাদের ভেতরে একটা হচ্ছে ব্রাহিম দিয়াজ, আর একটা হচ্ছে আর্দা গুলার, আর হচ্ছে রদ্রিগো। এখন রদ্রিগোর এই মানে যে পজিশনে রদ্রিগো সাধারণত খেলে থাকে, কম্প্রোমাইজ করে দিয়ে তারপরে হচ্ছে রাইট সাইডে আসছে, তার মানে হলো সে তো ভিনিসিয়াসের ওই জায়গাটা খেলতো, ভিনিসিয়াসকে জায়গাটা ছেড়ে দিয়ে যখন এই পাশে আসছে তখন তার খেলার ভেতরে কিছুটা তারতম্যে ব্যাঘাত ঘটেছে। কিন্তু তবুও রিয়াল মাদ্রিদের হয়ে রদ্রিগো কিন্তু নিজেকে মেলে ধরেছে যথেষ্ট পরিমাণে। এইটার নতুন করে তো বলার কিছু নাই, সেটা আপনিও জানেন আমরাও জানি। কথা হলো যে রদ্রিগোকে যদি একেবারে পরিপূর্ণ বসায় দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, কিংবা নতুন করে জাভি আলোনসো আসার কারণে সে যদি এইভাবে পরিকল্পনা করে যে সে আমার প্রথম চয়েস হবে না, তাহলে রদ্রিগোর ক্যাম্প যেটা নতুন কিছু চিন্তা করলে করতে পারে। তার কারণে সেটা ইংলিশ ক্লাবেও হইতে পারে অথবা অন্য কোনো ক্লাবে গিয়েও নিজেকে মোটামুটি সেটেল করতে পারে। ক্লাব ক্যারিয়ারে তার আসলে অর্জনের কি বা বাকি আছে আপনি চিন্তা করে দেখেন, কারণ চ্যাম্পিয়ন্স লিগ অলরেডি রিয়াল মাদ্রিদ জিতে গেছে কিংবা রদ্রিগো জিতে গেছে। সো এখন রদ্রিগোর এই জায়গাটা সে ব্যক্তিগতভাবেও চিন্তা করতে পারে, অথবা ক্লাব কেন্দ্রিক চিন্তা যদি আপনি করতে চান তাহলে এই মুহূর্তে তাকে বিক্রি করে দেওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে হবে খুবই সুইসাইডাল একটা ডিসিশন। কেন সুইসাইডাল বলছি, তার কারণ হলো যে পরিমাণে শিডিউল বেড়েছে, যে কোনো একটা প্লেয়ার যখন হুট করে ইনজুরিতে পড়ে যাবে, সেটা রদ্রিগো হইতে পারে, ব্রাহিম দিয়াজ হইতে পারে, আর্দা গুলার হইতে পারে, তখন এই পজিশনে একটা যথেষ্ট পরিমাণে ঘাটতি দেখা যাবে। এখন এই ঘাটতির কথা এই জন্যই বললাম যে রদ্রিগো এমন একজন প্লেয়ার, সে লেফটে খেলতে পারে, রাইটে খেলতে পারে, ভার্সেটাইল প্লেয়ার হিসেবে ক্লাসিক নাম্বার 10-এও কিন্তু সে দলে অবদান রাখতে পারে। এই সিচুয়েশনে বা এই ধরনের পরিস্থিতিতে রদ্রিগোকে আসলে রিয়াল মাদ্রিদ দলে আসলেই দরকার। যদি তাকে বিক্রি করে দেওয়া হয় কিংবা সে যদি চলে যেতে চায় তাহলে চ্যাপ্টারটা একেবারে ভিন্ন। সে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছে, অ্যাজ লাইক আ ক্যাসিমিরো, সে যেভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছে, একইভাবে যদি রদ্রিগো নিতে চায় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার মনে রাখতে হবে যে রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে এত টাকার সংকট পড়ে নাই যে রদ্রিগোর মতন একজন প্লেয়ারকে বিক্রি করে দিয়ে তারপরে ওখানে ওই টাকা দিয়ে নতুন করে প্লেয়ার কিনতে হবে। নতুন প্লেয়াররা আসবে
এখান থেকে রিয়াল মাদ্রিদে কয়েকজন প্লেয়ার চলে যাবে সেই জায়গাটাও আছে। এমনও না যে নতুন কেউ আসলে রদ্রিগোর জন্য জায়গা তাকে ছেড়ে দিতে হবে, অথবা রিয়াল মাদ্রিদ এমন কাউকে ক্রয় করবে সে আবার রদ্রিগোর পজিশনেই খেলে। সিচুয়েশন তো আপনি মিলাইতে পারতেছেন না এই জায়গায়। রদ্রিগো যেই জায়গাটা খেলে ওই জায়গায় তো নতুন কোনো প্লেয়ার সাইন হচ্ছে না, তাহলে আসলে সমস্যাটা কোথায়? গেম টাইমিং এবং প্রথম চয়েস কিনা, এইটা জাভি আলোনসোর উপরে ডিপেন্ড করতেছে যে তিনি আসলে কি সিদ্ধান্ত নেবেন। দর্শক হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, তা হলো রদ্রিগোর এমত অবস্থায় আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়াটাকে আসলে যৌক্তিক হবে, নাকি রিয়াল মাদ্রিদ তাকে আরও 2 বছর রেখে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারে? আপনি আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।